জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 104তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল হোসেন, এখানে প্রধান আলোচক হিসেবে অত্যন্ত সুন্দর তথ্যমূলক বক্তব্য উপস্থাপন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান। এখানে বক্তব্য রেখেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস তাসাদ্দিক আহমেদ। এখানে বক্তব্য রেখেছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম। এখানে অত্যন্ত চমৎকার বক্তব্য রেখেছেন। আমি যার বক্তব্য জীবনে বহুবার শুনেছি, ওনার জীবনে যত বক্তব্য দিয়েছেন তার মধ্যে আমার কাছে মনে হয়েছে সেরা একটি বক্তব্য দিয়েছেন আমাদের পাথালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উনি 4 বার নির্বাচিত চেয়ারম্যান, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই পারভেজ দেওয়ান, উপস্থিত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক মন্ডলী, ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমরা অনেকক্ষণ যাবৎ এখানে বক্তব্য শুনছি। এখানে আমি লক্ষ্য করেছি আপনারা সবাই খুব মনোযোগ দিয়ে স্যারদের কথাগুলো শুনছিলেন। আপনাদের দিকে আমি দৃষ্টি রেখেছি এবং আমার খুব ভালো লেগেছে। আপনারা যদি বক্তব্য না শুনেন শিখবেন কোথা থেকে? বইয়ের মধ্যে সমস্ত কিছু লেখা থাকে না। একজন মানুষ আরেকজন মানুষের কাছ থেকে শিখবে, কার কাছ থেকে কে কি শিখবে এটি কিন্তু আগে থেকে কেউ বলতে পারেন না। আমি যতগুলো সভা, সেমিনার, রাজনৈতিক প্রোগ্রামে যাই, আমি কিন্তু সবার বক্তব্য মনোযোগ সহকারে শুনি এবং যে কথাগুলো আমার ভালো লাগে সেগুলো আমি মনে রাখার চেষ্টা করি। আমি প্রথমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি এবং 1975 সালের 15ই আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলুদ্দিন মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেল, রুজি জামাল, সুলতানা কামাল সহ সেদিন যারা শাহাদাত বরণ করেছেন তাদের প্রত্যেকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ শহীদদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। 2 লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে সেই মা বোনদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং আমাদের দেশে যত রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে আমি প্রত্যেকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্কুল জীবনে প্রতিবাদ করতে গিয়ে উনি 7 দিন জেল খেটেছেন। উনি ওনার জীবনে 4682 দিন উনি কারাবরণ করেছেন। তার মধ্যে 7 দিন ছাত্র জীবনে উনি কারাবরণ করেছেন। মাত্র 54.5 বছর বয়সে উনি মৃত্যুবরণ করেন। উনি 50 বছর বয়সেই একটি দেশকে স্বাধীনতার নেতৃত্ব দিয়ে স্বাধীন করেছেন। এটি ভাবা যায় একজন মানুষ কত দূরদর্শী হলে, তার নেতৃত্বের গুণ কত বেশি হলে তার পক্ষে এই অসম্ভব কাজটি সম্ভব করা সম্ভব হয়েছে। এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেই ওনার পক্ষে সম্ভব হয়েছে। আমাদের